মর্নিং এভরিওয়ান। আজকে 20 তারিখ আগস্টের, আর সকাল থেকে অনেক কাজ আছে। এই যে আলমারিটা আছে না, আলমারিতে উই পোকা লেগেছে, যেটা হিন্দিতে উদয় বলে, সেটা লেগে গেছে। তো এখন কি হয়েছে, আমার দিদি বলল আলমারি খালি করে দে, নয়তো সব জামা কাপড়ে উই পোকা ঢুকে যাবে, তখন চুল খাবে, কামড়াবে, যখন খুব অসুবিধা হয়ে পড়বি, আবার ডাক্তারের পেছনে তুই সব। এখন আমার তো অত কিছু নেই, সুটকেসে 2টো সুটকেস আমার ব্ল্যাঙ্কেট রাখা। এখন এই যে খাটটা আছে, এতে নিচে যে জিনিসগুলো ছিল ওখানে রেখেছি, এই খাটেতেই আমার সুন্দর করে কাবার্ডের মতন করে রাখতে হবে সব জামা কাপড়। রাখার পরে আপনাদের ফটো তুলে দেখিয়ে দেবো, ভিডিও দেখিয়ে দেবো যে কীরকম রাখছি। মানে কি বলবো, অশান্তির আর শেষ নেই। মানে একে শরীর খারাপ নিয়ে 1 মাস গেল, আর এখন এই এত টাকার আলমারিটাও গেল, কাবার্ডটা খারাপ হয়ে গেল। এটা কি করা যায় আমি বুঝতে পারছি না। যে ফ্লিপকার্টে ফোন করছে, ফ্লিপকার্টের বা ওরা বলছে কি যেন বল না, একটু মেল করতে বলছে। মেলের উত্তর দিয়েছে, করবো তো মেল করতে হবে। সে করার পরে কি করে জানি না। এখন এই কাবার্ড খালি করতে হবে আমাকে। উপরে বেশি লাগেনি, নিচে বেশি লেগেছে। তাও বলছে, দিদি বলছে কি খালি করে নে, নয়তো কি হবে, ওই উপর ভেতর করে চলে যাবে সব। ওখানে এই পুরো লেগে গেছে, পুরো খালি হয়ে গেছে 2টো। নিচেটা তো খুবই বাজে অবস্থা। ছোট ছোট পোকা বল, ছোট ছোট পোকা আছে। আমি ভাবছি এটার নিচে কি করে আমরা সাফ করব। এটা তো সব বেরিয়ে যাবে, এমনি করে বেরিয়ে যাবে। মেল কর, এটা থাক এখানে। আর এখানে সব কাপড়গুলো রাখা হলো, এখন রাখা হচ্ছে, গোছানো হচ্ছে। আজকে সকাল থেকে ওই কাবার্ডের পেছনেই চলে গেল, কাবার্ডটা পরিষ্কার করলো ওরা দুজনে মিলে, আর আমি সব জিনিসপত্র নিয়ে ওই খাটটা আছে সিঙ্গেল বেডের, খাটের উপরে সব কাবার্ডের মতন করে রেখে চাদর ঢেকে দিয়ে এলাম। আর ছেলে আর আমার হাজব্যান্ড মিলে, দুজনে মিলে একদম খুব করে ওই টারপেন তেল আর ওই উই পোকার ওষুধ দিয়ে পুরো সাফ করলো। আর তাই জন্য আমার রান্নাবান্না বেশি করিনি, চিকেন আর ভাত। তো এখন আমরা খেতে বসবো। আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, 1:30টার মধ্যে তাড়াতাড়ি খেয়ে নেবো। আর এখানে এডিটিং চলছে। এডিটিং হবে, তারপরে ওটা লোড হবে। আর এটা তো কালকে যাবে, এই ভিডিওটা তো কালকে যাবে। আমরা ঘুরতে বেরিয়ে গেলাম সবাই মিলে, একটু ঘুরু করে আসবো। একটু সানডে ছিল, আমি বললাম চল একটু ঘুরে আসি। সবসময় ঘরে থাকি, কালকেও বেরিয়েছিলাম, আজকে উইকডেসেই বেরোনো যায় না, উইকেন্ডে বেরোনো যায়। কাল থেকে আবার অফিস, তো বেরিয়ে গেছি। চলে এলাম, ভিডিও তুলতে পারলাম না, ভুলে গেলাম ভিডিও তুলতে। তো এখন বাড়ি চলে এসেছি। তো এখন বাড়ি গিয়ে একটু রান্না বান্না করবো, সন্ধ্যাবাতি দিয়েই গেছিলাম। একটু চা হবে? চা খাবি? দুধ তো নেই, লিকার চা। আর তারপরে রান্না করবো। কি খাবি? ব্রেড অমলেট। ঠিক আছে, ওটা দাও। আজকে বেশ ভালো লাগছে কিন্তু তুমি শাড়িতে, এতদিন পরে ম্যাক্সি ছেড়ে তোমাকে শাড়ি। তোর আবদারেই তো শাড়ি পরলাম, বলি মা শাড়ি পরো, ড্রেস পরো না, ওই একই ড্রেস পরছো, শাড়ি পরো। এই জন্য বাবারও বেশ ভালো লাগছে টি শার্টটা। গুড মর্নিং।
মর্নিং এভরিওয়ান। সকাল অনেকক্ষণ আগে হয়ে গেছে, জল খাবার হয়ে গেছে, চা। এখন বাজছে 12টার সময় আমি গুড মর্নিং না, গুড আফটারনুন। এখন সকাল হয়েছে, অনেক কিছু কাজের মেয়েটাও এসেছিলো, অনেক কিছু পরিষ্কার হয়েছে। এই উপরটা হয়নি, নিচটা করে হয়েছে। আর এই ঘরটা দেখাই, আলমারিটা কালকে তো এখনো আমরা লাইক খুলে রেখেছি, স্মেল আসছে তো ফ্যান অন করে এই স্মেলটা যাবে বাইরে। আর হয়েছে কি না, আর হয়নি, পুরো সাফ। সব এটা দেখাই, নিচেটা একদম ক্লিন হয়ে গেছে। ওই করতে হবে এটা মাঝে মাঝে লাইক করতে হবে। আর এটা খুলে রেখে দিয়েছি, পিছনেও বেশ ভালো হয়ে গেছে এখন, সর্টেড পুরো। কিন্তু মেল লেগ যদি চেঞ্জ হয়, হ্যাঁ মেল লিখতে হবে। কেন আমাকে ভাবছি এখানেও করে দেওয়াটা ভালো ছিল। এখানেও আছে না, ওসব মরে পড়ে আছে। আর ওখানে এখনো সব কাপড় রাখা। এই আলমারি, এটা শোয়ানো আলমারি বেডে। হ্যাঁ, এই আলমারি, এখানে পুজো, এটাও সাফ করতে হবে। এটা পরিষ্কার করতে হবে। এটা খেলে না একটু নিচেও ধুল আছে, পরিষ্কার করে নিতে হবে। আজকে ঠাকুরের কাপড় ধুয়ে রেখে দেবো, কালকে ঠাকুরের কাপড় পাল্টে দেবো। সব নিচটাও ওর আসার আগে স্নান করে যদি করে নিতে পারি ভালো। আরে এখানেও জল ঢালতে হবে, বাবাকে একটু বলবো জল না ঢালে তুলসীগুলো কি অবস্থা হয়েছে। তুমি জল দিচ্ছ না? হ্যাঁ দিচ্ছি, সকালে এখন একটু জল ঢেলে দিলেই হয়ে যাবে ঠিক। এটা এখন রোদ বাড়ছে তো এখন একটু এখানে যদি রাখো তো ভালো হয়। হ্যাঁ এখানেই রাখতে হবে নিচে। এগুলো বেঁচে গেছে, এই তুলসীটা বেঁচে গেছে। তো কারোর বাড়িতে দেওয়াটা ওই লাইক সাবধানে রাখে না কেউ সাবধানে রাখে না, ওটা একটা মুশকিল। বাট আমরা গেছিলাম ওখানে, রেখে গেছিলাম না তোমার আশা ভাবির ঘরে। আশা ভাবি কত ভালো করে রেখেছিল, ওরা করতো। হ্যাঁ, এখানে আমাদের ওয়াশিং মেশিন আছে। আর এখানে কি টাঙানো আছে, এ নিউজ পেপার বগেরা আমরা রেখেছি। আচ্ছা, এটা বাবা সব জায়গা, মানে এটা এনেছিল সব জায়গায় লাগিয়ে দিয়েছে, বেডরুমে সব জায়গা। এখন আমি সবজি কাটছি, চিচিঙ্গে আমার ছেলের ফেভারিট, তোর ফেভারিট বানাচ্ছি। আর কাঁকরোল ভাজা, ডাল। কাঁকরোল তো আমার অল টাইম ফেভারিট। এখানে এসে আমি কাঁকরোল খেতে কি স্টার্ট করেছি, আমার তো ভালো লেগে গেছে। কাঁকরোল এরকম বড় বাট ভাজা খাওয়া উচিত, বেশি তো না, একদিন খা। একদিন এখন খাবি, আবার জন্মদিনে না অতদিন থাকবে না, না মানে তখনই মাঝে আবার আনবে। এক সপ্তাহ বাদে কাঁকরোল পাওয়া যায় ভরোজ পুনেতে? জানি না, এইটুকু পাওয়া যায়, এরকম বড় বড় পাওয়া যায় না। আচ্ছা, বিনসও এখানে বড় বড়। এরা কি ইনজেকশন দেয় নাকি? বিনস, শিম এরকম না, এটা একটা ইনজেকশন না, এরকম চ্যাপটা শিম পাওয়া যায় এখানে, ইনজেকশন না। ওখানে এরকম পাতলা পাতলা শিম, চ্যাপটা শিমের বীজ নিয়ে। শিম কতদিন হয়ে গেছে মা খাইনি। এখন তো শীতকালে উঠবে। শীতকালে ওঠা এমনি আসে না? না, বাবাকে জিজ্ঞেস করবো শিম আর কতদিন হয়ে গেছে। চলো, আমার সবজি কাটা একটু দেখাই। যা যাবারের মতন বাইরের ঘরেই রেখেছি। আমরা ভেলোর থেকে এসেছি, এখনো ওই স্টিকারটা বার করা হয়নি। আর এই সব, আর রান্নাঘর এত ছোট যে রান্নাঘরে বাসনের ব্যাগটা রাখতেই পারছি না, এখানে রাখাই যাচ্ছে না। আর এখানে চিচিঙ্গে কাটছিলাম, এই যে এ হয়ে যাবে একটু। 1 কিলো এনেছি, কিন্তু হয়ে যাবে ছোট বাটির 1 বাটি হবে না, ছোট বাটি না, এটা মতন হবে। আচ্ছা, আর কাঁকরোল কাটবো, এখন ফ্যান চালিয়ে কাটছিলাম, যে কেটে রেখে দিই, সেদ্ধ করতে বসিয়ে দিই, আর ডাল বসাবো আর কাঁকরোল ভাজা, ব্যাস এটাই। আর এটা যদি একটু থাকে তো ভালো বিকালে। কালকেও বেশি কিছু ভিডিও হয়নি, আর আজকেও বেশি কিছু হয়নি, দুটোকে একসঙ্গে করে আজকে রাত্রে ভিডিওটা ছেড়ে দেবে ও। আর তারপরে সকাল থেকে ওই রান্না বান্না খাওয়া দাওয়া আর কি।
একটু টিভি সিরিয়াল দেখলাম। মানডে টু ফ্রাইডে হয় না, হয় না। আর এই সিরিয়াল দুটো দেখলাম, একটা ইউটিউবে দেখি ব্লগ, সেটা দেখলাম, তাতেই রাত্রির হয়ে গেল। ছেলেদের, বড় ছেলের সঙ্গে কথা বললাম, আর বিকালেও একটু হাঁটতে বেরিয়েছিল, তো ওই একটু আমি বলেছিলাম ভিডিও করে নিস, তো বেশি করিনি আমি, কিন্তু অল্প করেছি, অল্পই করেছি। আচ্ছা, তো এটা হলো। আর তাহলে এখন গুড নাইটের টাইম হয়ে গেছে, সবার সঙ্গে গুড নাইট বলার। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টেক কেয়ার, গুড নাইট, বাই বাই। সাবস্ক্রাইব করতে বলে দিই।